সুপার এইটের প্রথম ম্যাচ বাংলাদেশ এগেইনস্ট অস্ট্রেলিয়া। বাংলাদেশ গ্রুপ পর্বে দুরন্ত লেভেলের একটা খেলা দিয়ে তারা গ্রুপের রানার্স আপ হয়ে তারা গ্রুপ 8-এ অর্থাৎ কোয়ার্টার ফাইনালে তারা রিচ করে। সেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ সুপার এইটের অস্ট্রেলিয়া প্রতিপক্ষ। যদি আপনারা পারফর্ম বিবেচনা করেন ক্রিকেটের শর্ট ফরম্যাটে, অস্ট্রেলিয়া বরাবরই এগিয়ে বাংলাদেশের। মানে খাতা কলমে আপনারা যদি দেখেন হেড টু হেড বিবেচনা করেন তাহলে বাংলাদেশ থেকে অনেক গুণ এগিয়ে অস্ট্রেলিয়া। কোনোভাবেই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ এই বিশ্ব মঞ্চনে খুব ভালোভাবে হারাতে পারেনি। যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখেন, যাই হোক রেকর্ড সবসময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে না। কথা হচ্ছে যে কালকের ম্যাচ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, সেই বাংলাদেশ যদি জিততে হয়, বাংলাদেশকে যদি জিততে হয় তাহলে তাদের যে বাংলাদেশের টপ অর্ডারের যে অফ ফর্ম, এই অফ ফর্মকে অবশ্যই কাটাতে হবে, তাদেরকে ফর্মে ফিরতে হবে। বিশেষ করে লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, ইভেন যদি বলি ক্যাপ্টেন, দলীয় ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তকে অবশ্যই তাকে ফর্মে ফিরতে হবে। সাকিব আল হাসানকে ফর্মে ফিরতে হবে। তাদের যে ব্যাটিং ধারাবাহিকতা আছে সেটা ভালো রান করতে হবে, কারণ অস্ট্রেলিয়া ক্রিকেটের এই শর্ট ফরম্যাটের সবচাইতে ভালো একটা মোস্ট ফেভারিট টিম আছে অস্ট্রেলিয়া। তাদেরকে হারানো খুবই চ্যালেঞ্জিং হবে বাংলাদেশে। আর যদি আমি বাংলাদেশের বোলিংয়ের দিকে দেখি, এই লাস্ট যে কয়টা ম্যাচ খেলছে বাংলাদেশ গ্রুপ পর্বে খুবই ভালো, চমৎকার, তারা দুরন্ত লেভেলের বল করছে। বিশেষ করে যদি আমি বলি যে উদয়মান খেলোয়াড় তানজিদ হাসান সাকিব জুনিয়র সাকিব, সে কিন্তু দুরন্ত লেভেলের বল করছে প্রত্যেকটা ম্যাচে। তার যে বলের ইকোনমি, তার যে উইকেট, তার যে অ্যাভারেজ খুবই ভালো। তার সাথে যে কাটার মাস্টার মুস্তাফিজ, বিশ্বের 1 নম্বর কাটার মাস্টার, সেই মুস্তাফিজও কিন্তু ভালো পাল্লা দিয়ে চলতেছে। সাথে রিশাদ হাসান, সাকিব আল হাসানরা তো আছেই, স্পিন অ্যাটাক দিবেই বাংলাদেশের। আজকে যদি বিশেষ করে এই ম্যাচে বাংলাদেশকে জিততে হলে যে ব্যাটিং যে অফ ফর্মে আছে তাদেরকে অবশ্যই তাদেরকে ফর্মে ফিরতে হবে। এবং যদি বাংলাদেশ এই কালকে অস্ট্রেলিয়ার সাথে কোনোভাবেই জিতে যায় তাহলে বাংলাদেশের সেমিফাইনালের যে স্বপ্নটা, সেমিফাইনালে যাওয়ার যে স্বপ্নটা, সেটা কিন্তু বাস্তবায়ন হবে। কারণ বাংলাদেশ 3টা খেলা আছে, তার মধ্যে যদি তারা 2টায় জিততে পারে, একটা কোনোভাবে হেরে যায়, আর 2টাতে যারা জিততে পারে তাহলে কিন্তু তারা গ্রুপ পর্বের মতোই তারা সেমিফাইনালেও যাওয়ার যে স্বপ্ন, যাওয়ার যে হাতছানি, সেটা কিন্তু বাংলাদেশের সামনে থাকবে। আর যাই হোক, বাংলাদেশ অস্ট্রেলিয়া খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ 2 দলের জন্য, কারণ 2 দলের প্রথম ম্যাচ সুপার এইটের। এই 2 দল যদি 2 দলের প্রত্যেকটা প্লেয়ারে চাবে যারা তারা প্রথম ম্যাচটা জয়লাভ করতে পারবে। জয়লাভ করার জন্য প্রত্যেকটা প্লেয়ারেই খেলবে। যাই হোক, বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য সবসময় শুভকামনা থাকবে, তারা যাতে ভালো খেলে। তারা বিশেষ করে সাকিব আল হাসান ক্যাপ্টেন, দলীয় ক্যাপ্টেন যদি বলি নাজমুল হাসান শান্ত, তাসকিন আহমেদরা খুব ভালো খেলুক, ফর্মে ফিরে আসুক, বাংলাদেশের ক্রিকেটকে প্রতিনিধিত্ব করুক এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অ্যান্টিগানায় বাংলাদেশকে লাল সবুজের পতাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা জয় দিয়েই আমরা সুপার এইটের প্রথম ম্যাচটা আমরা দেখতে চাই। শুভকামনা বাংলাদেশ, শুভকামনা হাজারো ক্রিকেট প্রেমী বাংলাদেশের।